পরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ মেয়র সাহেব সহ চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে বিজনেস চেম্বার থেকে শুরু করে চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে। জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে, আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি, আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না। ঠিক কি না? তারপরেও কোনদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন লাগে? এত বললাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন। এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা, ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। সওয়াব আছে যেখানে আমরা আছি। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। বিস্তারিত যা বলেছে সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। কি নাম? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না। পড়া যায়? অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়া, আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদ দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে সালাতে পড়ে না, তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? আল্লাহ। সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে, কারণ আপনি শুনা ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি, কি হয়েছে? পেটে ব্যথা। কার? আপনার? কয় না, আমার বউয়ের। তো পানি পড়া দেন। সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা পরে ফিসফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না, ঠিক কিনা? নিজেরাই রকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব। আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আম্মার কাছ থেকে। আব্বারে বলবেন, আব্বা ওযু করে আসছেন, নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন, আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম, গোটা বিশ্বের সবগুলো পীর সাহেব হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে। মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব। সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেহ করবা। তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে, আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে। উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না? সুমন্তর সু, কালিকুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু, কালিকুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন, কি হয়েছে? সবাই বলল, আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাই মানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়ে বিষে এমন নীলাভ হয়েছে, দেখো মনে হয় মারা যাবে। কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন, জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল, শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল, আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে,
নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা